আসসালামু আলাইকুম। আজকে আমরা কুরআনের এমন এক অধ্যায় নিয়ে কথা বলবো যা বিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সূরা আল বাকারা। এটি কুরআনের দ্বিতীয় এবং সবচেয়ে দীর্ঘ সূরা। চলুন আজ এর গভীরে যাওয়া যাক। কিন্তু আলোচনার শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এত বড়, এত নিয়মকানুন আর নির্দেশনায় ভরা একটা সূরার নাম কেন আল বাকারা বা গাভী? এই আপাত দৃষ্টিতে সাধারণ নামের পেছনে কিন্তু একটা গভীর গল্প আর বিরাট শিক্ষা লুকিয়ে আছে, যেটা আমরা আজ জানার চেষ্টা করব। তো এই সূরাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে সবার আগে এর বিশাল আকারটা একটু দেখে নেওয়া দরকার। এর পরিসংখ্যানই বলে দেয় যে এর ব্যাপ্তি ঠিক কতখানি। এখানকার সংখ্যাগুলো কিন্তু সত্যিই অবাক করার মতো। সূরা আল বাকারায় আছে মোট 286টি আয়াত, 6000-এর বেশি শব্দ আর 25,000-এর ওপরে অক্ষর। কোরআনের দীর্ঘতম সূরা হওয়ার কারণেই বোঝা যায় এর ভেতরে কত ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে আবার সেই নামের রহস্যে ফেরা যাক। দেখুন, আল বাকারার নামটা কিন্তু পুরো সূরার বিষয়বস্তুর একটা সারসংক্ষেপ নয়, বরং এটা একটা বিশেষ চিহ্ন বা মার্কারের মতো, যা এর ভেতরে বলা একটা ঘটনা থেকে নেওয়া হয়েছে। আর সেই ঘটনাটা একটা গাভীকে কেন্দ্র করে, যা এই সূরাকে অন্যদের থেকে আলাদা একটা পরিচয় দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই সূরাটি এত বিশদ আর এত বড় কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে এর নাজিলের সময় আর সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটে, যা ছিল ইসলামের ইতিহাসে একটা একেবারে নতুন অধ্যায়। গল্পটা হলো, মক্কায় ১৩ বছর ধরে ইসলামের মৌলিক বিশ্বাস আর নৈতিকতার উপর জোর দেওয়ার পর মুসলমানরা যখন মদিনায় হিজরত করলেন, তখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। এখানে তারা শুধু একটা ধর্মীয় গোষ্ঠী ছিলেন না, বরং একটা নতুন সমাজ আর একটা ইসলামী রাষ্ট্র গড়ার কাজে হাত দিয়েছিলেন। এই স্লাইডটা মক্কা আর মদিনার পরিস্থিতির পার্থক্যটা দারুণভাবে তুলে ধরেছে। দেখুন, মক্কায় মূল ফোকাস ছিল ইমানে প্রাথমিক বার্তা দেওয়া আর ব্যক্তিগত নৈতিকতা তৈরি করা, কিন্তু মদিনায় এসে পুরো দৃশ্যপটটাই বদলে গেল। এখানে একটা সমাজ চালাতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, আর তার জন্য দরকার আইনকানুন। এখানে ইহুদিদের মতো অন্যান্য গোষ্ঠীর সাথে সরাসরি আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। মদিনার এই নতুন পরিবেশে চ্যালেঞ্জগুলো কিন্তু ছিল একদম নতুন। একদিকে একটা রাষ্ট্র গড়তে হবে, অন্যদিকে ইহুদিদের মতো গোষ্ঠীর সাথে বোঝাপড়া করতে হবে, যাদের নিজেদের ধর্মগ্রন্থ ছিল। আবার মুসলিমদের ভেতরেই এমন একটা দল তৈরি হলো যারা মুখে ঈমানের কথা বললেও গোপনে বিরোধিতা করত, মানে মুনাফিক। এই সব কিছুর সামাল দেওয়ার জন্য দরকার ছিল সুস্পষ্ট আর বিস্তারিত নির্দেশনা, যা সূরা আল বাকারা দিয়েছে। তো এবার আসা যাক সেই আসল গল্পে, যেখান থেকে সূরাটির নাম এসেছে। আর এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা ছিল বিশ্বাস আর আনুগত্যের এক কঠিন পরীক্ষা। ঘটনাটা শুরু হয় যখন মূসা আলাইহিসসালাম তার সম্প্রদায় বনি ইসরাইলকে আল্লাহর একটা আদেশ শোনালেন, একটা গাভী জবেহ করতে হবে। কিন্তু তাদের প্রথম প্রতিক্রিয়া কী ছিল? অবিশ্বাস আর সন্দেহ। তারা ভাবল মূসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে ঠাট্টা করছেন। ঠিক এখানেই তাদের বিশ্বাসের পরীক্ষাটা শুরু হয়ে গেল। সহজভাবে আদেশটা পালন না করে তারা শুরু করল একের পর এক প্রশ্ন। গাভীটা দেখতে কেমন হবে, এর রং কি, এর বৈশিষ্ট্য কি? তাদের এই অতিরিক্ত প্রশ্নগুলো আসলে ছিল আদেশ পালনে টালবাহানা করার একটা উপায়। অবশেষে অনেক প্রশ্নের পর একটা নির্দিষ্ট ধরনের গাভীর বর্ণনা দেয়া হলো। এরপর বলা হলো সেই গাভীটাকে জবেহ করে তার মাংসের একটা টুকরো দিয়ে একজন নিহত ব্যক্তির শরীরে আঘাত করতে। আর যখনই সেটা করা হলো, একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। আল্লাহর হুকুমে সেই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে উঠল এবং যে তাকে খুন করেছিল তার নাম বলে দিল। এভাবে একটা খুনের রহস্যের সমাধান হলো। তাহলে এই পুরো ঘটনা থেকে মূল শিক্ষাটা কি? প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আল্লাহর আদেশের ওপর প্রশ্ন না তুলে পুরোপুরি বিশ্বাস আর আনুগত্য দেখানো। এটা আমাদের শেখায় যে অহেতুক প্রশ্ন করলে অনেক সময় সহজ কাজও কঠিন হয়ে যায়। এছাড়াও এই ঘটনাটি আল্লাহর অসীম ক্ষমতার একটা নিদর্শন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে। গল্পটা তো জানা হলো, এবার চলুন সূরা আল বাকারার কিছু অসাধারণ বৈশিষ্ট্য আর এর আধ্যাত্মিক গুরুত্বের দিকে তাকাই। কেন এই সূরাকে এত সম্মান করা হয়? এর সবচেয়ে বড় পরিচয় হলো এটা কোরআনের দীর্ঘতম সূরা,
কিন্তু এখানেই শেষ নয়। কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত, যেটা আয়াতুল দাইন বা ঋণের আয়াত নামে পরিচিত, সেটাও এই সূরার মধ্যেই আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, সেটাও কিন্তু এই সূরারই অংশ। আয়াতুল কুরসি অর্থাৎ ২৫৫ নম্বর আয়াত, এটাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াত হিসেবে মানা হয়। এই একটা আয়াতে আল্লাহর একত্ব, তার ক্ষমতা আর মহিমার এমন অসাধারণ বর্ণনা আছে যা একে এক বিশেষ মর্যাদা দিয়েছে। হাদিস থেকে আমরা এই সূরার অনেক আধ্যাত্মিক উপকারিতার কথা জানতে পারি। যেমন বলা হয় যে ঘরে এটি পাঠ করা হয় সেখানে শয়তান ঢুকতে পারে না। এর শেষ দুটো আয়াত যদি কেউ রাতে পাঠ করে তাহলে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আরও বলা হয়েছে যে কিয়ামতের দিন এই সূরা তার পাঠকদের জন্য সুপারিশ করবে। এক কথায় একে আঁকড়ে ধরাটা হলো আশীর্বাদ আর ছেড়ে দেওয়াটা অনুশোচনার কারণ। এর বিশালতা আর গুরুত্বের কারণে সূরা আল বাকারাকে একটা দারুণ উপাধি দেওয়া হয়েছে, ফুস্তাতুল কুরআন, যার মানে হলো কোরআনের তাঁবু। ভাবুন তো, একটা তাঁবু যেমন তার ভেতরের সবকিছুকে আশ্রয় দেয়, আগলে রাখে, ঠিক তেমনি এই সূরাটাও ইসলামের বিধিবিধান আর নির্দেশনার এক কেন্দ্রীয় স্তম্ভের মতো কাজ করে। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ঈমান, আইন, ন্যায়বিচার আর আনুগত্যের মতো যে ভিত্তিগুলোর কথাই সূরা আমাদের শেখাচ্ছে, সেগুলো ছাড়া কি আসলেই একটা সুন্দর, ন্যায়পরায়ণ আর টেকসই সমাজ গড়া সম্ভব? এই প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য।